তুমি কি কখনো লক্ষ্য করেছ, তুমি কঠোর পরিশ্রম করছো, সৎভাবে এগোচ্ছ, তবু অর্থ যেন তোমার কাছে আসে না? চারপাশে অনেক মানুষকে দেখছ যারা খুব বেশি যোগ্য না হয়েও সহজে প্রাচুর্যে ভরে উঠছে, আর তুমি মনে মনে ভাবছ, আমার জীবনে সমৃদ্ধি ঠিক কোথায় আটকে যাচ্ছে? এই প্রশ্নটা শুধু তোমার না, এই প্রশ্নটা কোটি কোটি মানুষের আত্মার ভেতর প্রতিদিন নীরবে কাঁদে। তোমাকে হয়তো বিশ্বাস করতে শেখানো হয়েছিল টাকা শুধু ভাগ্যের ব্যাপার, অথবা শুধু কঠোর পরিশ্রমের ফল। কিন্তু সত্যতা আরও গভীর, আর সেই সত্যটা কেউ তোমাকে শেখায়নি। কারণ সমৃদ্ধি কোনো কাগজের নোট না, সমৃদ্ধি হলো একটি ভাষা, আর মহাবিশ্ব কেবল সেই ভাষাই শুনে। তুমি যদি ভুল ভাষায় কথা বলো, তাহলে তুমি যতই চাও না কেন, মহাবিশ্ব বুঝবে না তুমি কি চাইছো। এই ভিডিওতে তুমি জানবে কিভাবে তোমার চিন্তা, অনুভূতি, বিশ্বাস আর সচেতনতা দিয়ে মহাবিশ্বের সঙ্গে সঠিক ভাষায় কথা বলতে হয়। এটা কোনো ম্যাজিক না, এটা হলো চেতনা বিজ্ঞানের গোপন নিয়ম, যেটা কাজ করে, তুমি বিশ্বাস করো বা না করো। আজ থেকে তুমি শুধু টাকা চাইবে না, আজ থেকে তুমি এমন একজন মানুষে রূপান্তরিত হবে যার জীবনে টাকা আসতে বাধ্য। তুমি যেটা বুঝতে পারোনি এতদিন, সেটা হলো তোমার বাইরের জগৎ তোমার ভেতরের জগতের আয়না। তুমি যদি ভেতরে অভাব ধারণ করো, তাহলে বাহিরে প্রাচুর্য টিকবে না। অনেক মানুষ বলে, আমার টাকা হলে আমি সুখী হব। কিন্তু সত্যতা ঠিক উল্টো। তুমি যখন ভেতরে সমৃদ্ধ হতে শেখো, তখন টাকা তোমার জীবনে ঢুকতে শুরু করে। মহাবিশ্ব কখনো তোমার মুখের কথা শোনে না, মহাবিশ্ব শোনে তুমি নিজের সম্পর্কে কি বিশ্বাস করো, তুমি অর্থ সম্পর্কে কি অনুভব করো, তুমি নিজেকে কেমন যোগ্য মনে করো। যদি ভেতরে ভেতরে তুমি মনে করো টাকা নোংরা, আমি বেশি পেলে খারাপ হয়ে যাব, আমার ভাগ্যে নেই, তাহলে তুমি অজান্তেই মহাবিশ্বকে বলছো, আমাকে সম্পদ থেকে দূরে রাখো। মহাবিশ্ব তর্ক করে না, মহাবিশ্ব শুধু সম্মতি দেয়। বেশিরভাগ মানুষ সারা জীবন শুধু চাইতেই থাকে, কিন্তু চাওয়ার শক্তি খুব দুর্বল। কারণ চাওয়া মানে তুমি নিজেই স্বীকার করছো তোমার কাছে নেই। আর মহাবিশ্বের নিয়ম হলো, যেটার কম্পন তুমি ধারণ করো, সেটাই তুমি আরও পাও। প্রশ্নটা হওয়া উচিত, আমি কি গ্রহণ করার মতো মানুষ হয়ে উঠেছি? যখন তুমি নিজের ভেতর দায়িত্ব, কৃতজ্ঞতা, সচেতনতা আর আত্মসম্মান তৈরি করো, তখন তুমি এমন এক ফ্রিকোয়েন্সিতে ঢুকে পড়ো যেখানে প্রাচুর্য স্বাভাবিক। মহাবিশ্ব তখন আর পরীক্ষা নেয় না, মহাবিশ্ব তখন সরবরাহ করে। তুমি হয়তো সারাদিন বলো, আমি ধনী হব। কিন্তু ভেতরে ভেতরে যদি ভয়, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা কাজ করে, তাহলে মহাবিশ্ব সেটাই শুনছে। কারণ অনুভূতি হলো শক্তিশালী ভাষা, আর চিন্তা শুধু শব্দ। তুমি যখন কৃতজ্ঞতার অনুভূতিতে থাকো, যখন তুমি বর্তমানের সামান্য প্রাচুর্যকেও সম্মান করো, তখন তুমি মহাবিশ্বকে বলো, আমি আরও সামলাতে পারব। আর মহাবিশ্ব দায়িত্বশীল আত্মাকে পুরস্কৃত করে। তুমি যতই বাইরে থেকে চেষ্টা করো, যদি ভেতরের দরজাটা বন্ধ থাকে, সমৃদ্ধি ঢুকবে না। এই দরজার নাম হলো অবচেতন মন। তুমি হয়তো জানো না, তোমার জীবনের প্রায় 95% সিদ্ধান্ত তুমি সচেতনভাবে নাও না, অবচেতন মন নেয়। আর এই অবচেতন মন তৈরি হয়েছে তোমার শৈশব, পরিবার, সমাজ, অভিজ্ঞতা আর শোনা কথার মাধ্যমে। যখন ছোট ছিলে, হয়তো তুমি শুনেছিলে, টাকা গাছে ধরে না, বেশি টাকা খারাপ লোকদের থাকে, আমরা গরিব মানুষ। এই কথাগুলো তখন শুধু বাক্য ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই বাক্যগুলো হয়ে গেছে বিশ্বাস। আর বিশ্বাস মানেই মহাবিশ্বের কাছে পাঠানো স্থায়ী আদেশ। তুমি এখন বড় হয়েছ, কিন্তু তোমার ভেতরের সেই ছোট্ট মনটা এখনো পাহারা দিচ্ছে, যেন তুমি নির্দিষ্ট সীমার বাইরে না যাও। তাই যখনই তুমি একটু এগোতে চাও, হঠাৎ ভয় আসে, অজানা দুশ্চিন্তা আসে, নিজেকে ছোট মনে হয়। এগুলো কোনো দুর্বলতা না, এগুলো পুরনো প্রোগ্রাম। মহাবিশ্ব কখনো ঝুঁকিপূর্ণ আত্মার হাতে বেশি শক্তি তুলে দেয় না। যদি তোমার অবচেতন মনে মনে ভাবে, বেশি টাকা মানে বিপদ, বেশি টাকা মানে দায়িত্ব, বেশি টাকা মানে সম্পর্ক নষ্ট, তাহলে সে তোমাকে সুরক্ষা দিতে গিয়ে সমৃদ্ধি আটকে দেবে। তাই প্রথম কাজ সমৃদ্ধি চাওয়া নয়, প্রথম কাজ হলো নিজেকে ভেতর থেকে বলা, আমি নিরাপদ, আমি সামলাতে পারি, আমি দায়িত্ব নিতে পারি। এই অনুভূতিটা যতক্ষণ না তোমার ভেতরে বসছে, ততক্ষণ বাহিরের কোনো টেকনিক কাজ করবে না। একটু লক্ষ্য করো, তুমি কি প্রায়ই বলো, আমি গরিব হতে চাই না,
আমি দেনায় পড়তে চাই না, আমি অভাবে থাকতে চাই না। শুনতে ঠিক মনে হলেও মহাবিশ্ব এই না শব্দটা বোঝে না। মহাবিশ্ব শুধু ছবি বোঝে, শক্তি বোঝে, কম্পন বোঝে। যখন তুমি বলো অভাব চাই না, তখন তুমি অবচেতনে অভাবের ছবিটাই ধরে রাখছ। তাই সমৃদ্ধির ভাষায় কথা বলতে গেলে নেগেটিভ এড়িয়ে নয়, পজিটিভে স্থির হতে হয়। বলতে হয়, আমি প্রাচুর্যে স্বচ্ছন্দ, আমি পর্যাপ্ততায় শান্ত, আমার জীবনে প্রবাহ আছে। এই ভাষা চর্চা না করলে পুরনো ভাষাই চালু থাকবে। অনেক মানুষ মনে করে টাকা এলে চরিত্র নষ্ট হয়। সত্যটা হলো, টাকা শুধু বড় করে দেখায় তুমি আসলে কে। যদি ভেতরে লোভ থাকে, টাকা সেটাকে বাড়াবে। যদি ভেতরে উদারতা থাকে, টাকা সেটাকেই বাড়াবে। তাই মহাবিশ্ব টাকা দেয় তাদের যারা শক্তিকে ভয় পায় না, যারা জানে টাকা ভালো বা খারাপ না, টাকা নিরপেক্ষ। তোমার চেতনা যেটা, টাকা সেটারই সম্প্রসারণ। তুমি যদি এখন এই পথে নতুন হও, তাহলে একটা ভুল করলে সবকিছু থেমে যাবে। এই ভুলটা হলো অল্প সময়েই বড় ফল চাওয়া। সমৃদ্ধির ভাষা শিখতে হয় যেভাবে শিশু ভাষা শেখে। প্রথমে শুনতে হয়, তারপর ভাবতে হয়, তারপর বলতে হয়, তারপর স্বাভাবিক হয়ে যায়। তুমি যদি আজই সব বদলাতে চাও, অবচেতন মন ভয় পাবে। কিন্তু তুমি যদি ধীরে ধীরে নিজের চিন্তা, অনুভূতি আর প্রতিক্রিয়া বদলাও, তাহলে দরজাটা নিজেই খুলবে। তুমি হয়তো ভাবো, আমি তো দিনে এতবার প্রার্থনা করি, তাহলে কেন কাজ হচ্ছে না? কিন্তু মহাবিশ্ব প্রার্থনার ঘড়ি দেখে না, মহাবিশ্ব শোনে তুমি সারাদিন নিজেকে কি বলছো। সকালে উঠেই যদি তোমার মনে আসে, আজ আবার সেই অভাব, সবকিছু কত কঠিন, কিছুই ঠিকঠাক হচ্ছে না, তাহলে তুমি অজান্তেই দিনের শুরুতেই একটি কম্পন সেট করে দিলে। মহাবিশ্ব দিনের শেষে সেই কম্পনেরই ফল ফেরত দেয়। তাই সমৃদ্ধির ভাষা কোনো আলাদা সময় না, এটা হলো চিন্তার স্বাভাবিক অভ্যাস। নিজেকে বলো, আমি শেখার পথে আছি, আমি ধীরে ধীরে প্রসারিত হচ্ছি, আমার জীবনে সম্ভাবনা আছে। এই বাক্যগুলো ছোট মনে হতে পারে, কিন্তু এগুলোরই নতুন নির্দেশ। অনেকে কৃতজ্ঞতা চর্চা করে শুধু ভালো লাগার জন্য, কিন্তু কৃতজ্ঞতা আসলে মহাবিশ্বের কাছে একটি ঘোষণা। যখন তুমি কৃতজ্ঞ থাকো, তখন তুমি বলছো, আমি পেয়েছি, আমি স্বীকার করছি, আমি প্রস্তুত। মহাবিশ্ব তখন বোঝে এই মানুষটি প্রবাহ থামায় না। তুমি যদি আজ সামান্য আয়ে কৃতজ্ঞ না হও, আগামী বড় আয়েও শান্তি থাকবে না। কারণ কৃতজ্ঞতা টাকা বাড়ায় না, কৃতজ্ঞতা তোমার গ্রহণ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন একটি প্রশ্ন করো, আজ আমি কোন প্রাচুর্যটা উপেক্ষা করলাম? এই প্রশ্নটাই তোমার চোখ খুলে দেবে। একদিন ভালো অনুভব করলে সমৃদ্ধি আসে না। সমৃদ্ধি আসে যখন তোমার ভেতরের অবস্থাটা স্থায়ী হয়, আর এই স্থায়িত্ব আসে অভ্যাস থেকে। যেমন নিজের আয়ের প্রতি সম্মান, নিজের সময়ের মূল্য, নিজের শক্তির যত্ন। যদি তুমি নিজের কাজকে ছোট মনে করো, তাহলে মহাবিশ্ব সেটাকেই ছোট করবে। কিন্তু তুমি যদি ভাবো, আমি যা দিচ্ছি তার মূল্য আছে, তাহলে ধীরে ধীরে বাহিরের জগৎও সেই মূল্য দিতে শুরু করে। কিছু মানুষ কম চেষ্টা করেও বেশি পায়, কিন্তু কেন? এই প্রশ্নটা তোমাকে কষ্ট দেয়, কিন্তু উত্তরটা মুক্তি দেয়। কারণ তারা বেশি দৌড়ায় না, তারা বাধা দেয় না। তারা জানে টানাটানি করলে শক্তি আটকে যায়। তারা সুযোগ দেখলে সন্দেহ করে না, তারা বিশ্বাস করে আমার জন্য জায়গা আছে। এই বিশ্বাসটাই তাদের চারপাশে দরজা খুলে দেয়। তুমি যতদিন ভাববে সবকিছু সীমিত, ততদিন মহাবিশ্ব তোমাকে সীমাই দেখাবে। অভাব ছেড়ে দিতে না পারলে প্রাচুর্য আসবে না, এটা সবচেয়ে কঠিন। কারণ অভাব শুধু টাকার না, অভাব হলো পরিচিত কষ্ট। অনেক মানুষ কষ্টে অভ্যস্ত, তারা জানে কিভাবে কষ্ট সামলাতে হয়, কিন্তু তারা জানে না কিভাবে প্রাচুর্য সামলাতে হয়। প্রাচুর্য এলে তারা অস্বস্তি বোধ করে, আর যেটাতে তুমি অস্বস্তি বোধ করো সেটা তোমার জীবনে থাকে না। তাই ধীরে ধীরে নিজেকে অনুমতি দাও ভালো থাকতে, সহজে পেতে, শান্তিতে থাকতে। যখনই তুমি বড় কিছু কল্পনা করো, ভেতর থেকে একটা কণ্ঠ উঠে আসে, এটা কি সত্যি সম্ভব? আমি কি এর যোগ্য? এটা বেশি দিন টিকবে তো? এই কণ্ঠটা তোমার শত্রু না, এই কণ্ঠটা তোমাকে রক্ষা করতে চায়। কারণ তোমার অবচেতন মন পরিচিত জায়গায় থাকতে ভালোবাসে। অভাব পরিচিত, সংগ্রাম পরিচিত, আর প্রাচুর্য অচেনা।
তাই প্রাচুর্যের দিকে এগোলে ভয় জন্ম নেয়। এই ভয় দূর করতে গেলে ভয় আরও শক্ত হয়ে ওঠে। কিন্তু ভয়কে শুনলে ভয় ধীরে ধীরে শান্ত হয়। নিজেকে বলো, আমি ভয় পাচ্ছি কারণ আমি প্রসারিত হচ্ছি। এই বাক্যটা ভয়কে শত্রু থেকে শিক্ষক বানিয়ে দেয়। অনেকেই মুখে বলতে পারে আমি যোগ্য, কিন্তু ভেতরে বিশ্বাস করে না। কারণ যোগ্যতা আমাদের শেখানো হয়েছে কিছু প্রমাণের মাধ্যমে, ভালো রেজাল্ট, ভালো চাকরি, অন্যের স্বীকৃতি। কিন্তু মহাবিশ্ব যোগ্যতা এই স্কেলে মাপে না। মহাবিশ্ব দেখে তুমি নিজেকে কতটা গ্রহণ করেছ। যদি তুমি নিজেকেই সম্মান না করো, মহাবিশ্ব তোমাকে বেশি শক্তি দিলে তুমি নিজেই ভেঙে পড়বে। তাই আগে নিজের কাছে স্বীকার করো, আমি মানুষ হিসেবে যথেষ্ট। এই স্বীকৃতি ছাড়া কোনো প্রাচুর্য স্থায়ী হয় না। তুমি যদি নিজেকে মনে করো আমি একজন সংগ্রামী মানুষ, তাহলে মহাবিশ্ব তোমাকে সংগ্রামের সুযোগই দেবে। কিন্তু তুমি যদি নিজেকে ভাবো আমি শেখা, প্রসারিত হওয়া মানুষ, তাহলে সুযোগের প্রকৃতি বদলাতে শুরু করে। পরিচয় মানে নাটক না, পরিচয় মানে তুমি সংকটে কিভাবে প্রতিক্রিয়া দেখাও। যখন সমস্যা আসে তুমি যদি ভাবো কেন আমার সাথেই এমন হয়, তাহলে তুমি পুরনো পরিচয়েই আটকে আছো। কিন্তু তুমি যদি ভাবো এটা আমাকে কি শেখাতে এসেছে, তাহলে তুমি নতুন পরিচয়ে প্রবেশ করো। সবচেয়ে বড় ভুল হলো টাকাকে লক্ষ্য বানানো। কারণ টাকা নিজে কিছু তৈরি করে না, টাকা প্রবাহিত হয় যেখানে মূল্য তৈরি হয়। মূল্য মানে শুধু কাজ না, মূল্য মানে তুমি কতটা সচেতনভাবে দিচ্ছ। যখন তুমি ভাবো আমি কিভাবে অন্যের সমস্যার সমাধান করছি, তখন তুমি প্রাচুর্যের পথে ঢুকে পড়ো। মহাবিশ্ব সমাধানকে পুরস্কৃত করে। ভয় এলে অনেকেই থেমে যায়, কিন্তু ভয় আসলে একটি সিগন্যাল। ভয় মানে তুমি পুরনো সীমা ছাড়াচ্ছ। তুমি যদি ভয় এলে নিজেকে বলো আমি থামব না, কিন্তু আমি দৌড়াবো না। এই শান্ত দৃঢ়তা সবচেয়ে শক্তিশালী কম্পন। ভয়কে অগ্রাহ্য করলে ভয় ফিরে আসে, আর ভয়কে সম্মান করলে ভয় পথ দেখায়। সমৃদ্ধির ভাষা কোনো আলাদা রিচুয়াল না, এটা তোমার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে লুকিয়ে থাকে। যখন তুমি কোনো কাজ শুরু করো ভয় নিয়ে, তখন তুমি মহাবিশ্বকে বলো আমি সন্দেহে আছি। কিন্তু যখন তুমি কাজ শুরু করো শেখার মানসিকতা নিয়ে, তখন তুমি বলো আমি প্রবাহে আছি। একই কাজ, একই মানুষ, শুধু ভাষা আলাদা। তুমি যদি নিজের সময়কে গুরুত্ব না দাও, অন্য কেউ দেবে না। তুমি যদি নিজের সীমা পরিষ্কার না করো, অন্যরা তোমার শক্তি ছিনিয়ে নেবে। এইগুলো কোনো আত্মকেন্দ্রিকতা না, এইগুলো সমৃদ্ধির শৃঙ্খলা। মহাবিশ্ব শৃঙ্খলাকে সম্মান করে। অনেক মানুষ ভাবে টাকা আর সম্পর্ক আলাদা, কিন্তু তুমি যেভাবে সম্পর্ক সামলাও, তুমি ঠিক সেভাবেই অর্থ সামলাবে। যদি তুমি সম্পর্কের মধ্যে সব সময় নিজেকে ছোট করো, অন্যের অনুমোদন চাও, নিজের প্রয়োজন লুকাও, তাহলে তুমি অর্থের ক্ষেত্রেও একই কাজ করবে। সমৃদ্ধির ভাষা শেখায় সম্মান নিয়ে দেওয়া, সম্মান নিয়ে নেওয়া। যে মানুষ দিতে জানে না, সে নিতে ভয় পায়। আর যে মানুষ নিতে জানে না, তার জীবনে প্রবাহ থাকে না। তুমি হয়তো দেখো কারো জীবনে হঠাৎ একটা সুযোগ চলে আসে, কিন্তু বাস্তবে ওই সুযোগটা আসার আগে তার ভেতরে অনেক কিছু বদলেছে। সে আর নিজের সাথে যুদ্ধ করছিল না, সে আর নিজেকে ছোট ভাবছিল না, সে নিজেকে অনুমতি দিয়েছিল। মহাবিশ্ব সুযোগ দেয় তাদের যারা সুযোগ হারানোর ভয় পায় না। কারণ ভয় মানে আঁকড়ে ধরা, আর আঁকড়ে ধরলে প্রবাহ বন্ধ হয়। সব আদেশ মুখে বলতে হয় না। তুমি যেভাবে হাঁটো, যেভাবে কথা বলো, যেভাবে সিদ্ধান্ত নাও, এই সবই নীরব আদেশ। যখন তুমি শান্তভাবে না বলো, তখন তুমি বলছো আমি নিজের মূল্য জানি। যখন তুমি অপেক্ষা করতে পারো, তখন তুমি বলছো আমি আতঙ্কিত নই। এই নীরব ভাষাটাই সবচেয়ে গভীরে পৌঁছায়। সবাই সমৃদ্ধ হতে চায়, কিন্তু সবাই বদলাতে চায় না। কারণ সমৃদ্ধি মানে দায়িত্ব। নিজের অনুভূতির দায়িত্ব, নিজের সিদ্ধান্তের দায়িত্ব, নিজের জীবনের দায়িত্ব। এই দায়িত্ব নিতে পারলে মহাবিশ্ব আর দেরি করে না। তুমি এতক্ষণ যা শুনলে, এগুলো শুধু টাকা আনার কথা না, এগুলো তোমাকে বদলানোর কথা। কারণ টাকা আসে যায়, কিন্তু তুমি যদি ভেতরে একই থাকো, সবকিছু আবার হারাবে। আজ যদি তুমি একটিমাত্র জিনিস মনে রাখো, মহাবিশ্বকে আদেশ দেওয়া মানে চিৎকার করা না, মহাবিশ্বকে আদেশ দেওয়া মানে ভেতরে প্রস্তুত হওয়া। আর সমৃদ্ধি কোনো পুরস্কার না,
এটা একটি প্রতিক্রিয়া। তুমি যখন নিজেকে বিশ্বাস করতে শুরু করবে, তুমি যখন নিজের মূল্য বুঝতে শিখবে, তুমি যখন ভয় নয় সচেতনতা থেকে চলবে, মহাবিশ্ব তখন আর প্রশ্ন করবে না, মহাবিশ্ব তখন সাড়া দেবে। যদি এই ভিডিওর একটি লাইনও তোমার ভেতরে কিছু পরিবর্তন করিয়ে থাকে, তাহলে বুঝে নিও এটা কাকতালীয় নয়। তুমি এই ভিডিওটা পাওয়ার জন্যই এই মুহূর্তে এখানে এসেছো। এই অনুভূতিটা যদি তোমার ভেতরে সত্যি মনে হয়, তাহলে লাইক করো, নিজের জন্য শেয়ার করো, কারণ কারো জীবনে হয়তো এই কথাগুলোই দরকার। আর কমেন্টে লেখো তুমি আজ থেকে কোন পুরনো বিশ্বাসটা ছেড়ে দিচ্ছ, কারণ সমৃদ্ধির ভাষা আজ থেকেই তোমার ভেতরে শুরু হলো।